ওই আল্লাহ কি নাই? ওই আজান কি নাই? তাহলে এত ভয় পাও কেন রে মুমিন? আল্লাহর মোহাব্বত দিয়ে ঈমানটারে মজবুত করে সামনের দিকে আগাও। যেই বেঈমান চোখ গরম করবে, ঈমানদারের সামনে দাঁড়াইলে তার চোখ আস্তেই ঠান্ডা হয়ে যাবে। কোনো ভয় নাই রে মুমিন। আমরা তো এমন ঈমানওয়ালা মুসলমান, লাশের উপরে লাশ মরে যাবে, কোনো আফসোস নাই। দুনিয়াতে এসেছি একবার, মৃত্যু হবে একবার, তবে কুকুরের মতো মরব না, আমাদের মরণ হবে বীর মুজাহিদের মতো। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাফ দে, আহমদ বুঝালো হামেক সাফ দে। আদমিরা আদমিয়ত লাজমা আস্তউদ রাগর বুনা বাশদ হই জমা। সিলেটের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যার অবদানে সিলেটের জমিন শুধু না, এই বাংলার জমিনটা ধন্য হলো, ঠিক কিনা বলে? 300 কম বেশি সাত আউলিয়ার কাফেলা নিয়ে হাজির, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আর এক হাতে বেতের লাঠি। মদিনার সুন্নতের লাঠি হাতে নিয়ে আসলেন। সিলেটের জমিনে আসার পর বিধর্মী পাপিষ্ট ঈমান হারা ইমানের দুশমন গৌর গোবিন্দ ধমক শুরু করলো, এ জমিনে থাকা যাবে না, তাড়াতাড়ি পালায়া যাও। শাহজালাল হুঙ্কার দিয়ে কয়, রে গোবিন্দ সাবধান, মুসলমানের জাত চিনো না, এরা সামনে কদম দিতে জানে, পেছনে যেতে জানে না। মুসলমানের হুঙ্কার বড় কঠিন। গৌর গোবিন্দ কয়, সিলেটে থাকা যাবে না। গৌর গোবিন্দের আওয়াজে পাল্টা প্রতিবাদ জানায়, কয়, রে গৌর গোবিন্দ, আমরা মদিনার সৈনিক, জমিন আল্লাহর, আমরা আল্লাহর গোলাম। মুসলমান থাকবে, অন্য কেউ যদি বাধা দাও সে থাকতে পারবে না। ভাইরা আমার, আমরা এই বাংলাদেশের মুমিন, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান যারা থাকবে, যার যার ধর্ম নিয়ে থাকবে, বাধা নাই। সরকারি দেশ, দেশের সংবিধানও তাদের স্বাধীনতা দিয়েছে, ইসলাম স্বাধীনতা দিয়েছে। কোন ধর্মের উপরে আঘাত করা যাবে না, যার যার ধর্ম পালন করবে। কারণ পরীক্ষার হল, দেখা যাবে ফলাফলের বেলায় ফুলসিরাতের গোড়ায় কারা জান্নাতে যায়, কারা জাহান্নামে যায়, এটাই তো পরীক্ষার হল। আমরা এজন্য হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা আজও পর্যন্ত বলি না, খ্রিস্টানদের বিরুদ্ধে বলি না। হ্যাঁ, যখন আমরা আমার টুপিদারি নিয়ে ইবাদতখানায় চলতেছি, কোন বেঈমান যদি আমার টুপি নিয়ে টান দেয়, আমার দাড়ির বিরুদ্ধে কথা কয়, আমার রাসূলকে গালি দেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আর যদি বলে মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি, মাদ্রাসায় পড়ে লাভ হবে না, তখন আমাদের ঈমান আমল বাঁচাবার জন্য প্রতিবাদ করাই ঈমানের দাবি। এরে নবীর উম্মতের দল, আমরা শাহজালালের সৈনিক, কারো উপরে আঘাত করি না রে ভাই। আমরা মুসলমান, ঈমান আমল নিয়ে বাঁচতে চাই। গৌর গোবিন্দ বলে থাকা যাবে না, যুদ্ধ হবে। শাহজালাল বলে আলহামদুলিল্লাহ, যুদ্ধ হবে। তুমি কি দিয়া করবা? বলে আমার সৈন্যবাহিনী, অস্ত্রের অভাব নাই। শাহজালাল চিন্তায় পড়ে গেলেন, গৌর গোবিন্দের বিপরীতে তো আমার কোনো অস্ত্র নাই। সব আউলিয়া কেরামদের নিয়া রাতের গভীরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না শুরু করলেন। ও দয়ার মালিক,
তুমি আমাদেরকে ঈমানওয়ালা বানাইছো। আমরা বড় গরীব, আমাদের টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, কিন্তু তুমি আল্লাহ তো আছো, তোমার ক্ষমতা তুমি দেখাইতেই হবে। আল্লাহর দরবারে কান্না করে আগামীকাল সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। গৌর গোবিন্দ রেডি হয়ে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কান্নায় পড়ে গেলেন। তাহাজ্জুদের সময় কান্নার আওয়াজ, মনে হয় যেন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে কান্নার আওয়াজ। আল্লাহর দরবারে চোখের পানির এত দাম। আল্লাহ বলেন আমাকে যে ভুলে না, আমি আল্লাহ তাকে ভুলি না। যেই বান্দা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ সেই বান্দার স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলার ডাক এসে গেল, শাহজালালের কান্নাও পৌঁছে গেল। কান্না শেষ, মোনাজাত শেষ, ফজরের আজান দিয়া নামাজ শুরু হয়ে যাবে, যুদ্ধ হবে। আল্লাহর ওলি বলে, আমার আউলিয়া কেরামদের কাফেলার মধ্যে এমন একজন ওলিয়ে কামেল আছেন নাকি? দাঁড়াইয়া বলতে পারবেন জীবনে আপনি নামাজ কাজা করেন নাই, জামাত ছাড়া নামাজ পড়েন নাই। নাসিরউদ্দিন নামের একজন ওলিয়ে কামেল দাঁড়ায় বললেন, হযরত আমার জিন্দেগিতে কোনোদিন জামাত ছুটে নাই, আমি জামাতের সাথে জীবনের সব নামাজগুলো আদায় করেছি। শাহজালাল বললেন, দেরি করার দরকার নাই, আপনার মতো বান্দা আজকে ফজরের আজানের ধ্বনি তুলতে হবে। আল্লাহর ওলি যখন আযান দিয়া দিলেন, নাসিরউদ্দিন নামের আউলিয়াদের মধ্যে ওলিয়ে কামেল পবিত্র জবানে যখন ফজরের আজান দিতে দাঁড়ায় গেলেন, আল্লাহর কুদরত নাসিরউদ্দিনের কণ্ঠে যখন আজানের ধ্বনি তুলল, জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। এদিকে আজান চলতেছে, জমিন কম্পন শুরু হয়ে গেল। আজানের এমন অবস্থা, আজানের পাওয়ার বাড়তেছে, জমিনে কম্পন বাড়তেছে, আজানের পাওয়ার বাড়তেছে, জমিনের কম্পন বাড়তেছে। শাহজালাল তাকায় দেখতেছে, আজান শেষ, গৌর গোবিন্দ, জমিন ধসে শেষ। ভয় কেন করি? ভয় তো তেমনি জন্যই করি, ডানে বামে আমার বন্ধু বান্ধবের অভাব নাই, ভক্তবৃন্দের অভাব নাই, ময়দানে শ্রোতাদের অভাব নাই, মুসাফাহা আর বলে কলিজা দিয়া মোহাব্বত করি, কিন্তু দেখা যায় পেছনে গেলে আর বান্দার মধ্যে সেই মোহাব্বত থাকে না। এই কারণেই, এই মুনাফিকির কারণেই আমরা কামিয়াবির দরজায় পৌঁছতে পারি না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতুল ফেরদাউস দামি পাওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান। ঈমান কেমনে পরিশুদ্ধ করবা? ওই জালেম বাদশা বলে আমারে সিজদা করো, যুবক বলে খবরদার, এই কথা একবার বলেছেন আর বলবেন না, মরতে আমরা রাজি, তারপরও বেঈমানের কদমে সিজদা দিতে রাজি না। ওরা দিবে না, ফাঁসি হবে। আর আমার সোনার বাংলার সোনার ছেলেরা, সোনার মানুষেরা কবর পূজা করে, মাজারে সিজদা দেয়। যাইবেন কই? ওরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবে না, মৃত্যু হয়ে যাক। অথচ মুসলমান নামদারি মুনাফিক কবরে সিজদা করে, আছে না? যদি কবরে সিজদা করলে আল্লাহ খুশি হইতো, মাজারে সিজদা করলে যদি আল্লাহ খুশি হতো, তাহলে সব থেকে বড় সিজদার মাজার হলো রাহমাতুল লিল আলামিনের মাজার। সেখানে সবাই হজে গেলে একটা সিজদা দিত, কিন্তু না না, রাহমাতুল লিল আলামিন সতর্ক করেছেন, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা হারাম। আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করার সুযোগ নাই। আমরা কিন্তু আল্লাহওয়ালা ভক্ত, আমরা কিন্তু আউলিয়া কেরামের ভক্ত, কিন্তু ওই শুরুর কথা, আমার আসল হলেন আল্লাহ, আসল হলেন আমার নবী। আমার পীরের সম্মান করব কতক্ষণ? তারা আমার আসল মতো চলবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহর আসল বিধান মানে না, আমার নবীর আসল তরিকা মতো চলে না, সে আল্লাহর যেমন দুশমন, মদিনার নবীর তেমন দুশমন। আমাকে আমার যেই সেই, কারণ মুমিনের ঈমানের কথা কোনোদিন দুই হয় না। আজকে যা বলবে ফাঁসির মঞ্চেও তা বলবে, দুই হয়। কার কথা? মুনাফিকের কথা। এইবার বাদশা রেডি হয়ে গেল।
এদের জন্য আগুন জ্বালায় আগুনে পুড়ে দাও, আগুনের কুণ্ডলি সাজাও, এদেরকে আগুনের মধ্যে পুড়ে ফেলতে হবে। বলে ডাইরেক্ট আগুন নাকি? বলে না, আগুনের উপরে তেল গরম করো, তেলের মধ্যে ফেলতে হবে। তেলের দেখ গরম হয়ে গেল, এবার এদেরকে আগুনে হাত পাও বেঁধে তেলের মধ্যে ফেলবে, গরম তেল। এমত অবস্থায় উজির ডাক দিয়া কয়, রে বাদশা, ছোট ভাইটারে রেখে দেন, আমি ওরে 1 মাসের মধ্যে আমাদের লাইনে নিয়ে আসবো। বাদশা ডাক দিয়া কয়, কেমনে পারবি? বলে, জমিনের মধ্যে যত ঈমানওয়ালার যত পাক্কা ঈমান থাকুক না কেন, এই পাক্কা পাগড়িওয়ালাদের ঈমান নষ্ট করার জন্য পথ 2টা। কয়টা? 1 নাম্বার পথ হলো বেপরদা নারী। বেপরদা নারীর মাধ্যমে ঈমানটারে হারা করে ফেলবো। বলে কেমনে? বলে আমার এক ঘরের মধ্যে আমার সুন্দরী মেয়েটা আছে, আমি ওরে বাড়ি নিয়ে যাব। আমার ওই সুন্দরী মেয়েটারে সাজায় গোজায় ওর পাশে অসওয়াসায় পাঠায় দিব। আশা করি আমার মেয়েটার পাগলামিতে পরে ওই ঈমান হারা হয়ে যাবে। বাদশা কয়, ছেড়ে দিলাম, বাকি 2 ভাইকে তেলের মধ্যে ফেলে দাও। যখন ওই 2 ভাইকে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, ওরা চিৎকার করে, হাজার হাজার মানুষ পার্শ্বে দাঁড়ায় আছে দেখার জন্য তামাশা। আল্লাহ বলেন, তুই আমার দিনের বাতি নিবানের জন্য হাফজে কোরআনের উপরে আসমান থেকে এইসব বোম মারবি, যতই অত্যাচার করো, মাদ্রাসায় তালা লাগাবি, মসজিদের আজান বন্ধ করবি। এটা এমন একটা জিনিস, আগুনের মধ্যে যখন বাড়ি দেয় তখন আগুন কিন্তু আরো ছড়ায় যায়। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের উপরে যত আঘাত করবি তত ইমানওয়ালা বেড়ে যাবে। তাবলীগের বিরোধিতা যত করতেছে, বলো মুসলমান নিরপেক্ষ নজরে তাবলীগ কমে না বাড়তেছে? চরমনাইওয়ালাদের যত বিরোধিতা করতেছে, নিরপেক্ষ বেরান নিয়ে বলো, চরমনাই কমতেছে না বাড়তেছে? কওমি মাদ্রাসার যত বিরোধিতা করতেছে, নিরপেক্ষতার নজরে বলেন মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? আমি তো প্রায় মাহফিলে বলি, এই বাধা দেনেওয়ালাদের কারণে, দুশ্মনের কারণে আর বেশি দিন বাকি নাই, বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একটা একটা কওমি মাদ্রাসা। এরে নবীর উম্মতের দল, এবার ওই 2টা ভাইকে তেলের মধ্যে যখন ফেলবে, ওরা চিল্লাইয়া আল্লাহর নামের স্লোগান দিয়ে তেলের ডেগের মধ্যে পড়ে গেল, হাসি মুখে হাসতে হাসতে। মানুষের অন্তরে ভয়, আর এই আল্লাহর পাগল নবীর আশিকে হাসতে হাসতে গরম তেলের মধ্যে পড়ে যায়। তেলের মধ্যে ফালানোর পর কিছুক্ষণ পরে দেখে তেলের ডেগে আর কোনো অস্তিত্ব নাই, হাত দিও নাই, মানুষও নেই। কই গেল তুই যুবক? কোনো খবর নাই, তেলের ডেগে নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার বাতি নিভাতে কেউ পারবি না। আমি আল্লাহ যেই বাতি জ্বালাবো, নিভাইতে গেলে সে নিজেরাই নিভিয়া যায়। এবার বাকি রইল ছোট ভাই। উজির নিয়ে গেল ছোট ভাইকে বাড়ির মধ্যে। মেয়েটারে গিয়ে কয়, ও কন্যা সন্তান, একটা ডিউটি পালন করা লাগবে, টাইম 1 মাস। একটা সুন্দর যুবক নিয়ে আসছি, তুই সুন্দরভাবে সাজাই গুজিয়া ওই যুবকের ঈমান হারা করে আমগো লাইনে নিয়ে আসতে হবে। মেয়েটা বলে, আব্বা সময় লাগবে না, কিন্তু আল্লাহ পাকের কুদরত বড় কঠিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার ফয়সালা ভিন্ন রকম হয়ে গেল। এইবার মেয়েটা সাজিয়া গুজিয়া যখন ওই যুবকের একটা আলাদা রুম দিল থাকার জন্য, ঈমানওয়ালা যুবকের রুমের মধ্যে রাতের অন্ধকারে যখন মেয়েটা ঢুকতেছে, মনে হয় মেয়েটা তো সুন্দরী, তার চেহারার আলোতে রুমটা আলোকিত হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা যুবক ঈমানওয়ালা, নজরের দ্বারাও যেন কোনো ঈমানের ঘরে আগুন না লাগে। আল্লাহর বান্দা নজর বন্ধ করে আল্লাহর নামের জিকির শুরু করে দিল, কোরআন তেলাওয়াত শুরু করলো। মেয়েটা যতই আগাতে চায়, না না, যত বড়
বেশ্যা হোক না কেন, যত বড় জমিনের নিষ্কৃষ্ট মহিলা হোক না কেন, একজন পাগড়িওয়ালা দেখলে মেয়েটা বড় ভয় পায়নি। এটাই তো ইমানের ঘ্রাণ, এটাই তো ইমানের পাওয়ার। যত বড় বেঈমান আর সন্ত্রাসী হোক না কেন, কোরআনওয়ালার সামনে যখন যায় তখন বুকের মধ্যে কাঁপতে থাকে। মেয়েটা অন্তরে ভয়, আগাইতে চায়, আগাইতে পারে না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মাস শেষ। ক্লান্তিতে ভুগতেছে, মাত্র আছে আজকের রাত্র, কালকে শেষ। মেয়েটা বলে আজকে যে কোনো উপায় হোক আমি জোর করে যুবকের গায়ে হাত দিয়া তারপরে আমার দিকে আকৃষ্ট করো। যুবক যখন এই অনুভব করতে পারলো অবস্থা বড় খারাপ, আল্লাহর বান্দা মুহাব্বতের নজরে আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেললো। আর আল্লাহর পানা চায়, মালিক তুমি আমার ইমানটারে হেফাজত করো। মহা এক পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম, তোমার কাছে দোয়া করি আল্লাহ, যে আমার ইমান নিতে আসছে তুমি তার সিনা ইমানের নূর ঢুকায়া দাও। মেয়েটা যেন অন্য দিনের থেকে আজকে অন্তরে ভয় বেড়ে গেল। মেয়েটা এবার মুখটা খুলিয়া কয়, যুবক আমার দিকে তুমি তাকাইবা না? বলে না। বলে একটু তাকাও। বলে হবে না। বলে এমন কি মেডিসিন তোর মধ্যে আছে যেই মেডিসিনের কারণে আমি আগাইতে পারি না? কয়, ও বোন, তুমি যদি সেই মেডিসিনের খবর নিতে চাও, তোমার মা ছাড়তে হবে, বাবা ছাড়তে হবে, বাড়িঘর ছাড়তে হবে, পারবানি। এইবার মেয়েটার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। মেয়েটা চুপে চুপে ডাক দিয়ে কয়, ভাই আমার মা বাবা ছাড়তে গিয়েও যদি তোমার এই মেডিসিন পাওয়া যায় আমি মেডিসিন গ্রহণ করতে রেডি হয়ে গেল। এইবার যুবক ডাক দিয়া কয়, বোন ওই মেডিসিন আর কিছুই না, আমার মাওলা পাকের ইমানের কালেমা। আল্লাহর কালেমা পড়ে তুই ইমানওয়ালা হয়ে যা। এইবার মেয়েটা বলে, পড়ায় দাও। ইমানের কালেমাটা কেমন আমি জানি না, ইমানের কালেমা পড়ো। এইবার যুবক মুহাব্বতের নজরে কালেমা পড়ায় দেয়। এমন সুন্দর কালেমার ভেতরে গিয়া যখন আঘাত করা শুরু করলো, মেয়েটা বলে, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর মজার আওয়াজ তো জীবনে আর শুনি নেই। মেয়েটা এবার রেডি হইয়া বলে, এখন তার বাবার কাছে থাকা যাবে না, আমার বাবা আমাকে রিপোর্ট নিবে, তোমার ইমানটা কেমনে ক্ষতি করতে পারলাম? আমি তো পারলাম না, শিকার করতে এসে শিকারীর হাতে আমি ধরা পড়ে গেলাম, এখন আর থাকা যাবে না। যুবক আর যুবতী এখন ইমানের লাইনে ভাই বোন হয়ে গেল। ভাই বোন হওয়ার পরে এবার তারা দুজন বের হয়ে গেল। ঘর থেকে বের হইয়া গভীর রাতে গিয়া জঙ্গলার মধ্যে আশ্রয় নিল, পাহাড়ের চিপা, পাহাড়ের পাদদেশে। এরপরে ওখান থেকে দিনের বেলা সেফ হইয়া আবার রাতের বেলা রওনা হয়ে গেল। যাচ্ছে কোন দিকে খবর নাই। আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের জন্য নিরাপদ ঈমান বাঁচাবার রাস্তা খুলে দাও। এবার চলতেছে নিরাপদ জায়গায় গিয়া। দিনের বেলা তারা জঙ্গলার পথে হাঁটতেছে। অনেক দূর থেকে তাকাইয়া দেখে বহু দূর থেকে উল্টা দিক থেকে একটা ঘোড়ার পিঠে দুইটা যুবক সন্তান আসতেছে তাদের কিনারায়। দুইজন ভয় পেয়ে গেল, আমরা তো অপরিচিত দুইটা বেগানা নারী আর পুরুষ, যুবক যুবতী, ওরা কারা? যদি দুনিয়ার লাইনেও কোনো বদমাইশ হয়তো আমার ইজ্জত আর এই যুবতীর ইজ্জত নষ্ট করবে, আর কোন ইমানদার যদি হয় এই অবস্থা জানতে পারলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে, তোমরা তো বেগানা এক জায়গায় কেন? ভয় পেয়ে এখন একটু পালানোর চিন্তা করলো। ওই ঘোড়ার পিঠে আরোহিত দুই আল্লাহর আশেক বান্দা বলে, ভয় নাই, কোনো ভয় নাই, আমরাও তোমাদের লাইনের গোলাম। কাছাকাছি আসার পর, ঘোড়ার থেকে নামার পর ভাইটারে ধইরা যুবকের দুইজনে গলা ধরে আঞ্জা করে কোলাকুলি করতেছে, আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ভাই আমাদের চিনো নাকি? বলে না, চিনি না। বলে, আমরা তো সেই তোর দুই বড় ভাই,
আমাদেরকে যে বাদশা তেলের আগুনের মধ্যে ফেলেছিল, আমরা আল্লাহর নামে যখন ওই পানির মধ্যে তেলের মধ্যে পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায় দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে আমাদের পাঠাইছেন। এই মেয়েটাও নাকি তোমার হাতে কালেমা পড়েছে, এখন পর্যন্ত বিবাহ হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সাক্ষী রাখিয়া বিবাহের ব্যবস্থা করার জন্য পাঠাইলো। তোমরা দুজন বিবাহের বন্ধনে জিন্দেগিটা পরিচালনা করতে থাকো। আমরা বিদায় নিলাম, দেখা হবে জান্নাতের ময়দানে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, কোনো ভয় নাই, ইমানদারে মজবুত করে যদি আগাও, আসমান থেকে ফেরেশতা এসে তোমার সহযোগিতা করবে। এরা এলাকার মুসলমান, অবৃদ্ধ বাবাজি ও যুবক ও ব্যবসায়ী ভাই, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। নবীর তরিকা মানতে গেলে ব্যবসা বন্ধ হবে না, খানাও বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না। কিন্তু রে বান্দা, সামান্য একটু কষ্ট হতে পারে, দুনিয়ার এটা আসলে কষ্ট না। 5 বেলার নামাজ পড়তে গেলে একটু শীতের দিন ঠান্ডা পানি রুজু করতে কষ্ট লাগতে পারে, কিন্তু যখন তুমি আল্লাহর ভয় নিয়ে চলবা তখন আর কষ্ট অনুভব হবে না। এই কষ্টটারে কষ্ট মনে করিও না, কিন্তু এই কষ্টটারে যদি তুমি কষ্ট মনে করিয়া নামাজ ছেড়ে দাও আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওরে দুনিয়ার কষ্টের থেকে ওই কবরের কষ্ট যে কি পরিমাণ ভয়ঙ্কর। একটা বেনামাজির জান কবজের সময় আজরাইল আল্লাহ পাঠায় দিবেন। আজরাইলের 1 হাত মাশরিক আর 1 হাত মাগরিবে, আসফা জমিনে, আসমাতা থাকবে আসমানে। বেঈমান নাফরমানের রূহটা উল্টাইতে থাকবে, পালাইতে থাকবে দেহের বডিদের মধ্যে। এরে নবীর উম্মতের দল, ওই আজরাইলকে দেখার পরে ওর চোখ উল্টায় যাবে, ও বেহুশের মতো হয়ে যাবে। জ্যান্ত একটা বকরির চামড়া খুলতে গেলে যে কষ্ট, তার থেকে অনেক গুণ কষ্ট বেশি বেনামাজির জান কবজ। পালানের তো কোনো সুযোগ নাই। এত বডিগার্ড ডানে বামে আমার সিকিউরিটি গার্ড আমারে পাহারা দেয়, কেউ যেন ক্ষতি করতে না পারে। কিন্তু কোন সময় মাঝখান দিয়ে যে আজরাইল জীবনটা নিয়ে যাবে কেউ টের পাবে না রে বাবা। ওই মরণের বিছানায় যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন তোমার কবর হবে জাহান্নামের টুকরা। কেমন জাহান্নাম? জাহান্নাম তো বড় ভয়ঙ্কর জাহান্নাম। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, দিনে ছিল, এরপর রাতে এত গরম লাগে, ঘাম। আর কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ফাতের মারের মতো ঘুরতে থাকবে। আল্লাহর নবী কান্না করে বলেন, উম্মতের দল, কেউ যদি কবরের আযাব দেখতো জীবনে সংসার করতে পারতো না। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য রে ভাই। গুনাহগারের জন্য জাহান্নাম, এ কথাও সত্য। এই কথা সত্য হওয়ার কারণে আজ যতই কষ্ট হোক টুপিটা ফালাইতে পারি না, দাড়িটা কাটতে পারি না, নামাজ বাদ দিতে পারি না, নবীর সুন্নতের বিপরীত চলতে পারি না। না হয় তোমার থেকে বুঝ আমার কম নাই। চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটলে খুব ভালো দেখা যায়, কম বুঝি না। দাড়িটা কাটলে যুবক যুবক লাগে, কম বুঝি না রে বাবা। টুপি আর জামা ফালায় দিলে ইয়াং সুন্দর যুবকের মতো লাগবে, কম বুঝি না রে বাবা। আজকে নামাজ না পড়লে বন্ধু আর বান্ধবীর আড্ডায়, রমনা পার্কে, বিভিন্ন জায়গায় ঘোরা যাবে, আড্ডা দেওয়া যাবে, মজা করা যাবে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, নবীর তরিকা মতো চলি, একমাত্র কারণ 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। কেউ যদি একটা বেতের বাড়ি হাতে দেয় কত ব্যথা পায়। আল্লাহর নবী বলেন, গুনাহগারের জন্য কবরে 2 পার্শ্বের মাটির চাপ, ওই চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে মুমিন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদেন।
ওই কবরের চাপ সহ্য করা যাবে না রে গোলাম, ওই কবরটা গুনাহগারের জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সব মাখলুকাতেরা কবরের আযাব দেখে, মানুষ আর জিনেরা দেখে না। এজন্য মাঝে মাঝে দেখা যায় কবরের পাশে কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায় আর রাতের বেলা কান্না করে, কারণ ওরা দেখতেছে কবরে বেনামাজির আযাব হয়। বিশ্বাস অনেকে না করার কারণে আল্লাহ মাঝে মাঝে কবরের মধ্যে আযাব দেখায়া দেয়। কত কবরে আগুন দেখা গেল, কত কবরের মধ্যে যারা আসছেন ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। একদিন আগে পরে মরণ তো সবার হবে, জানা নাই কোন দিন হবে। তবে গুনাহ নিয়ে কবরে যাইও না, আল্লাহর কোরআনের আযাব বর্ণনা সেগুলো তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে তওবা করো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, আমি উলঙ্গ থাকলেও কেউ আমারে খারাপ বলে নাই। মা কোলে নিত, বাবায় কোলে নিয়ে কত আদর দিত। আজকে সেই পবিত্র জিন্দেগিটারে গুনাহ করে নাপাক করেছি। আমাকে আজকে কত সম্মানের সাথে চেয়ারের মধ্যে বসায় দিল, কিন্তু আমার গুনার দিকে তাকাইলে মনে হয় যেন আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার কান নাপাক, গুনাহের কারণে আমার পা দুটো নাপাক। এখন আমি চতুর্দিকে তাকায় দেখি আমি জাহান্নামের মাঝখানে পড়ে আছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকে আমার গুনার খবর আমার মা বাবায় জানলে আমাকে লাথি মেরে তাড়ায় দিত, আমার ভাই জানলে কেউ আমারে আদর করত না, আমার বন্ধুরা যদি আমার অন্যায়ের খবর জানতো লাথি মেরে তাড়ায় দিত। ওরে আল্লাহর বান্দা, আমার মাওলা বলে দেখ আমি কত দয়ার মালিক, এত অন্যায় করার পরও আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই। আমি আল্লাহ বেজার হইয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, আমি আল্লাহর নিয়ামতের পানিও বন্ধ করি নাই। আমার দেওয়া পানি খাইতেছো বাধা নাই খা, আমার দেওয়া ফল ফ্রুট খাইতেছো খা, আমার দেওয়া বাতাস ভোগ করতেছো বাধা নাই, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো বাধা নাই। আমি আল্লাহ তোর গুনার কারণে রাগ করিও কোনো বেজার হয়ে খানা বন্ধ করি না, বরং আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমান আইসা তোরে আদর করে ডাকি, ওরে বান্দা গুনাহ করিয়া যারা রহমতের দরজা থেকে ভাগিয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে ভাগিয়া যাস না। আয় আমার দয়ার দরজা ছাড়া আর তো দরজা খুঁজিয়া পাবি না। দুনিয়াতে মাও কত আদর করে, কিন্তু সাথে আঘাত লাগলে ওই মা সন্তানের আদর করে না। তাহলে কে তোর আপন? আমি আল্লাহ ছাড়া তোর আপন আর কেউ নাই। গুনাহ তো করিয়েই ফেলছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আদম নবী ভুলের জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, ওরে নবীর উম্মত তুমি কেন ক্ষমা চাইতে পারবা না? দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, গুনাহের কারণে আজ দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, কান্নাও চোখে আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও চোখ দুটো বন্ধ করে। ও দয়ার মালিক, আমার ডানে বামে কত বান্দার চোখের কোঠায় পানি জমা হয়ে গেল, আমার কপাল এত কেন খারাপ, আমার চোখে কেন পানি আসবে না রে আল্লাহ? আমি এত খারাপ কেন হয়ে গেলাম? আজকে থেকে তওবা করলাম, আর গুনাহের পথে যাব না। ও আল্লাহ, তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই থাকে রে যুবক, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না।
আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ, গুনার কারণে কান্না আসে না, তুমি কান্নাওয়ালা চোখ আমারে দান করো। যদি নিজে কান্না করতে না পারো, ডানে বামে দেখো কোনো কান্নাওয়ালা বান্দা পাওয়া যায়নি, ওই কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই। ডানে বামে দেখো কোনো কান্নাওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ওরে আল্লাহর বান্দা, জাহান্নাম থেকে নাজাতের জন্য আরেকজনের কাছে দোয়া চাইলে লজ্জা নাই। দুনিয়াতে আজকে কোন মামলা থেকে খালাসের জন্য কত শত্রুর কাছে গিয়াও তো পাও ধরিয়া মাপ চাও, পুলিশের পিঠার থেকে বাঁচার জন্য। ওরে শত্রু, তোমারে অনেক খারাপ জানছি, আজ আমারে মাফ করে দাও, আমি তোমার বিরোধিতা করছি আর করবো না, মাফ করে দাও, না হয় আমাকে পুলিশে ধরিয়া নিবে। পুলিশের ব্যাতের ভয়ে যদি শত্রুর পায়ে হাত দিতে পারো, ওরে জাহান্নামের ভয় কি এত কম? ওরে জাহান্নামের কবরের আযাবের ভয় কি কবরে যুবক? ওই জাহান্নামের ভয় আর আযাব থেকে যদি নাজাত পেতে চাও, ওরে কান্নাওয়ালার কাছে গিয়ে একটু দোয়া চাও। ওরে আল্লাহর বান্দা, সাদা দাড়িওয়ালারা, তোমার মাথায় হাত দিয়ে যদি দোয়া করে মাওলাই খালি ফিরাইয়া দিবে না। ওরে সাদা দাড়িওয়ালা বাবার মতো দান, ওরে বাবার মতো কোন বয়সী আল্লাহর বান্দা যদি পাও, তার কাছে গিয়ে একটু দোয়া নাও, সাদা দাড়িওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। অথবা যদি কোনো বড় ভাইয়ের মতো পাশে কাউকে পাও, যদি দেখো চোখে পানি, একটু দোয়া চাও। ওরে মুরব্বীরা, ডানে বামে কোনো যুবক থাকলে হাতটা বুলায়া দোয়া করে দাও। তোমার দোয়ায় যদি যুবক দিনের পথে আসে, তোমার কপাল খুলে যাবে। এরে আল্লাহর বান্দা, দিলটা নরম করো, কবরের আযাবের কথা স্মরণ করো, আর তওবা করো রে মালিক। জিন্দেগিতে আর গুনাহ করব না, আর নামাজ বাদ দিব না, আর মা বাবার কষ্ট দিব না। এই জায়গায় কত যুবক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরে ঢাকার শহরের যুবক, বন্ধু বান্ধব নিয়ে ঢাকার শহরে চাকরি করো, কত আড্ডা দাও, অথচ জানো না তোমার বাড়িতে মা তোমারে আজকে নিজে না খায় আছে, তোমার জন্য খানা খায় না। আবার যার মা দুনিয়াতে নাই, কত এতিম। ওরে যার মা নাই, তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই, দোয়ার দরওয়াজা কোনটাই বন্ধ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এতিমদের দোয়াও আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আল্লাহ, কোরআন সত্য, হাদিস সত্য রে মালিক। গুনাহগার হয়ে কবরে গেলে আযাব সহ্য করা লাগবে, তাও সত্য। আমি আযাব সহ্য করতে পারবো না, আজকে তোমার দরবারে তওবার জন্য ফিরে আসলাম। আর জীবনে নামাজ ছাড়বো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার জন্য যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, নামাজ ছাড়ব না। খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহর দরবারে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে
পাইব তোমার ঠিকানা। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ তাআলা, আমার গুনার কারণে আপনি এই ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। কত উলামায়ে কেরামরা হাজির, সাদা দাড়িওয়ালারা হাজির। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন নিভানের পানি চোখে দান করেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, ছাত্র উস্তাদদের কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকরে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন। আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায়া দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ।